ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا إلى الآخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن من خياركم أحسنكم أخلاقا. رواه البخاري. عن حارث الأشعري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من دعا بدعوى الجاهلية فإن من زسى جهنم وإن صام وصلى وزعم أنه مسلم. رواه الترمذي. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহা বিপ্লবের মহানায়ক
যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। আজকের এই জুমার খুতবার আলোচ্য বিষয় কিয়ামতের দিন মানুষ আল্লাহর নিকট অনুশোচনা বোধের পর্যায়ে কি কি আফসোস করবেন। কিয়ামতের দিন মানুষ আল্লাহর সামনে কিভাবে আফসোসগুলো উপস্থাপন করবে। আজকের জুমার খুতবায় এ বিষয়ে কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস থেকে এক প্রামাণ্য আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আফসোস এটি হলো ইংরেজির দিক থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে বিস্ময় হয়ে যায়, আফসোস করে। দুনিয়াবি আফসোস রিকভার করা সম্ভব। আপনার ছেলে মেডিকেলে চান্স পায়নি, তো প্রাইভেট ভাবে সে পড়তে পারবে, তার আফসোস আপসেটের এখানে কিছুই নেই। আপনার নগদ 100 কোটি টাকা হারিয়ে গেছে, আফসোস হচ্ছে, কিন্তু আল্লাহ চাইতো এটাও রিকভার হবে। কিন্তু বিচারের মাঠে মানুষের যে আফসোসের উদ্রেক ঘটবে, মানুষ যে আল্লাহর নিকট নিজের ভুল বুঝতে পেরে কথোপকথন করবেন, ওই দিন আফসোস করে ক্রন্দন করে আল্লাহর নিকট ক্ষমা চেয়ে আল্লাহর আনুগত্য স্বীকার করে আর কোনো লাভ হবে না। তো কেন আল্লাহ তাআলা আফসোস গুলো কোরআনে তুলে ধরলেন? কেন কোরআনে মানুষ কি কি আফসোস করবে আজকের দুনিয়াতে মানুষ জানতে পারতেছে, যাতে মানুষ এগুলো জেনে নিজেদেরকে ওই কাজ থেকে দূরে রাখতে পারে। যে আফসোসগুলোর 6টা আফসোসের কথা আলোচিত হবে, তো এই আফসোসগুলো যখন আপনার সামনে আলোচনা এসে গেল, তো এখন আপনার দায়িত্ব ওই কাজগুলো আপনার জীবনে যদি ঘটে থাকে তাহলে আপনাকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, যাতে কিয়ামতের দিন আর এ ভুলের সম্মুখীন আপনাকে হতে না হয়। প্রিয় উপস্থিতি, যেই দিন মানুষ আফসোস করবে ওই দিনটা এমনিতেই ভয়াবহ একটা দিন। ওই দিন মানুষ বিপদে পড়ে থাকবে। ধন সম্পদ আওলাদ কোনোটাই মানুষের কোনো উপকারে আর আসবে না। সূরা মুনতাহিনা অধ্যায় 60 আয়াত 4। ওই দিন মানুষ তার নিকটাত্মীয় থেকে দূরে চলে যাবে বিপদের কারণে। ওই দিন মাথার সম্মুখে সূর্যকে টেনে আনা হবে। ওই দিন মানুষ খাতনাবিহীন থাকবে, কোনো মানুষের কোনো খাতনা দেওয়া হবে না। ওই দিন মানুষকে উলঙ্গ করে ওঠানো হবে। ওই দিন মানুষের গায়ে একটা সুতার কাপড়ও থাকবে না, সবাই উলঙ্গ। এবার ভাবুন, এই সবুজবাগ ঢাকার মানুষ, আপনি ভাবুন, মহিলারা যারা আলোচনা শুনছেন, ভাবুন যে আজকে আপনি এখানে কতগুলো পোশাক পরে এসেছেন। মাথায় টুপি দিয়েছেন, এরপর নিচে গেঞ্জি পরেছেন, এরপর পায়জামা পরেছেন, পাঞ্জাবি পরেছেন, মাথায় রুমাল দিয়েছেন, কোট পরেছেন, আরো অনেক কিছু প্রয়োজনীয়তা আপনি পরেছেন। আপনি কামিজ পরেছেন, আপনি বোরকা পরেছেন, হিজাব পরেছেন, খিমার পরেছেন, এভাবে ঢেকে এসেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচারের মাঠে মানুষকে যখন উঠানো হবে, তখন মানুষের দেহে কোনো পোশাকই থাকবে না, মানুষের দেহ হবে উলঙ্গ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর রাসূল, তাহলে তো একজন পুরুষ আর একজন নারীর দিকে তাকাবে, একজন নারী আর একজনের পুরুষের দিকে তাকাবে, তো ওই সময় কি আমাদের লজ্জা থাকবে না? ওই সময় কি আমাদের শরম থাকবে না? আর এদেশের মুসলমান নারীরা মাথায় কাপড় না দিলেও অন্তত আজানের সময় তো দেয়। এদেশের নারীরা মুখ ঢেকে না থাকলেও স্বামী যেদিন মারা যায় ওই দিন তো পর্দা করে।
তো একটার পর্দার পরিবেশ তো আছে, সারাদিন ঢং 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 করে ঘুরেছে, যেই দিন হজ করতে গেছে ওই দিন ইহরামের কাপড় বোরকা পরে একেবারে হাজি সেজে বসে আছে আরাফার মাঠে। তো বোরকা তো আরাফার মাঠে পড়েছে, আপনি আমি তো পোশাক পরে দুনিয়াবী জীবন চলছি। কিন্তু বিচারের মাঠে মানুষ এমন ভাবে দাঁড়াবে, ওই সময় মানুষের দেহে কোনো কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওই সময় কি মানুষের লজ্জা হবে না? একজন আরেকজনের দিকে তাকাবে, কেমন এটা কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, ওই দিন বিচারের মাঠের পরিস্থিতি এত ভয়াবহ হবে, ওই দিন মানুষ আল্লাহর সামনে নিজের পাপ নিয়ে এত চিন্তিত থাকবে, মানুষ নিজেকে নিয়ে এত বিভোর থাকবে, পৃথিবীতে কোনো বনু আদম আর একজন বনু আদমের দিকে তাকাবে, সে নারী হোক আর পুরুষ হোক, এর সময়টা তার ভাগ্যে জুটবে না। আল্লাহ, এ হলো বিচারের মাঠ, এটা হলো বিচারের মাঠ। এর আর একটা পর্যায় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট বলবেন যে ওই দিন বিচারের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নিকট বলবেন যে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহদুরা, আল্লাহ আমার উম্মত এরা কোরআন পরিত্যাগ করেছে, এরা কোরআন ছেড়ে দিয়েছে। বিচারের মাঠে আপনি হলেন আসামি, আর আপনি যে আসামি আপনার পক্ষে সাক্ষী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আসামি, আমার পক্ষে সাক্ষী কে দিবে? আল্লাহ রাসূল। তাহলে বিচারের মাঠ কত ভয়াবহ, কত ভয়াবহ। ওই দিন আদম আলাইহিস সালাম এর নিকট মানুষ আসবেন, এসে বলবেন আপনি হলেন আদম, আল্লাহ আপনাকে নিজ হাতে তৈরি করেছে, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছে, আপনি একটু আমাদের উপকার করেন। আদম আলাইহিস সালাম বলবেন, মানে এই মুহূর্তে দিস ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি, এটা আমার জন্য অসম্ভব বিষয়, এটা আজকে আমার পক্ষে সম্ভব না। তোমরা যাও নূহ এর কাছে যাও, তিনি কিছু করলে করতে পারেন হয়তো। নূহ আলাইহিস সালাম বলবেন আজকে আমি পারবো না, যাও তোমরা মূসা আলাইহিস সালামের কাছে, যাও মূসার কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, তো ইব্রাহিম আলাইহিস সালাম সক্ষম হবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে কি বাঁচাবেন, নিজের বাপকেই বাঁচাতে পারছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন মানুষকে কি বাঁচাবেন, নিজের বাপ জাহান্নামে চলে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই করতে পারেন না। সহিহ বুখারী 3350 নম্বর হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকট উপস্থিত হবেন, ওই দিন তার পিতা নাম হলো আযার, গায়ে থাকবে ধুলা, মলিন অবস্থা। ওই দিন আযর আর ইব্রাহিম আলাইহিস সালাম মুখোমুখি হয়ে যাবেন, মুখোমুখি হয়ে যাবেন। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আব্বা আমি তো আপনাকে বলেছিলাম যে আপনি আমার আনুগত্য করেন। ওই যে সূরা মারিয়ম অধ্যায় 19 আয়াত 42, 43, 44, 45, যে বাবা কার আনুগত্য করেন, যারা ক্ষতি করে না, উপকার করে না, আপনি আমার আনুগত্য করেন, আল্লাহ আমাকে ওহী পাঠিয়েছে। তো এগুলো যখন বারবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, তখন তার পিতা তাকে লাঠি দিয়ে পেটাতে চেয়েছে, পাথর উঠিয়েছে। তো ওই কথা স্মরণ করিয়ে দিবেন, আব্বা ওই দিন যে বলেছিলাম আপনি আমার আনুগত্য করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর বলবে, বেটা আজকে বিচারের মাঠে তুমি যা বলবে আমি আযর তাই করব, আমাকে বাঁচাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে সম্মানিত করেছো, মর্যাদাশীল করেছো, তুমি বলেছো যে আমাকে তুমি অপমানিত করবে না, আমার বাবা জাহান্নামে যায় আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান আমার কি হতে পারে? তো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ইব্রাহিম আমি আমার উপর জুলুমকে হারাম করে দিয়েছি, হারাম করে দিয়েছি। কাজী তোমার পিতা শিরিক করেছে মানে জুলুম করেছে, তোমার পিতার জান্নাত মিলবে না। এ কথা বলতে বলতে আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম তোমার পায়ের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের দিকে তাকিয়ে দেখবেন যে একটা চতুষ্পদ জন্তু, যার দেহে রক্ত মিশ্রিত, এরপর তাকে হিচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হলো। ওটা হলো চতুষ্পদ জন্তু আকৃতি দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে জাহান্নামে দিবে। তো বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার উপকার করতে পারবেন না, আপনার কি করবে? ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কিছু মানুষ চলে আসবেন, ওই সময় আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি,
গেট লস্ট ফ্রম হিয়ার, যাও 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 যাও, দূরে চলে যাও, দূরে চলে যাও। আমার নীতিকে পরিবর্তন করে আমার কাছে সুপারিশ চাইতে আসো, আরে আমার নিকট হাউজে কাউসারের পানি পান করতেছো, যাও দূর 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 যাও। এটা হলো বিচারের মাঠ। এই সময়ে মানুষ আফসোস করবে, এই সময়ে মানুষ আফসোস করবে। সূরা তোহা অধ্যায় 20 আয়াত 124 থেকে 26 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আল্লাহকে ভুলে যাবে, যাদের মনে, যাদের হৃদয়ে, যাদের ঈমানে আল্লাহর স্মরণ থেকে গাফেল, উদাস, আল্লাহ এদের রিজিক গুলোকে সংকুচিত করে দেন। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর বিচারের মাঠে যখন তাকে আল্লাহ তাআলা দাঁড়াবেন, তাকে যখন তুলবেন, তখন সে অন্ধ হয়ে যায়, সে অন্ধ, চোখে দেখবে না। এবার চক্ষুষ্মান দুনিয়াতে থাকা লোকটা আল্লাহকে বলবে, ক্বালা রব্বি, প্রভু, লিমা হাসারতানি আ'মা, আজকে বিচারের মাঠে কেন আমাকে অন্ধ করে তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে তো আমার চোখ ছিল, আমি দেখতে পেতাম দুনিয়ার সবকিছু, আজ বিচারের মাঠে কেন আমি অন্ধ? তাহলে বোঝা যায় মানুষ কিয়ামতের দিন আফসোস করবে, কেন তাকে অন্ধ করে তোলা হলো, কেন তোলা হলো? তো আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। বান্দা শোনো, দুনিয়াতে আমার আয়াত তোমার নিকট এসেছিল, আমার নিদর্শন তোমার নিকট এসেছিল, কোরআন থেকে তোমাকে বক্তব্য পেশ করা হয়েছিল, আমার নবীর আদর্শ তোমাকে বলা হয়েছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে, তুমি তা মেনে নাওনি, তুমি তাকে ছেড়ে দিয়েছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজ বিচারের মাঠে তুমি দুনিয়াতে যেভাবে আমাকে ভুলেছো, আজ আমিও তোমাকে ভুলে গেলাম, আমি আর তোমার সম্পর্কে বেখবর, খবর রাখবো না। এটা যদি আল্লাহ বলে, বিচারের মাঠে কি মুক্তি মেলা সম্ভব? কি মনে হয় মুক্তি মিলবে? তাহলে এই লোকটা অন্ধ কেন? এই লোকটা বিচারের মাঠে আল্লাহ তাকে ভুলে যাবে কেন? অথচ আল্লাহ তাআলা বলছে বিচারের মাঠে কিছু লোককে তিনি আরশের ছায়া দিবে। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাতের 660 নম্বর হাদিস। তিনি বলছেন বিচারের মাঠে কিছু লোককে তিনি আড়াল করে নিয়ে গোপনের পাপ গোপন ভাবে ক্ষমা করে দিবে, কিছু লোকের সঙ্গে করবে। বিচারের মাঠে কিছু লোক আল্লাহর দিকে বারবার তাকাবে, আল্লাহর দিকে বারবার তাকাবে যে আল্লাহর একটু দয়া হয় কিনা, আল্লাহর একটু দয়া হয় কিনা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা ঠিক আছে বান্দা, ঠিক আছে, তোমাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিলাম। এগুলো বিচারের মাঠে হাদিস, একাধিক সহিহ হাদিস রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়াতে আমাকে ভুলে যাবে, যারা দুনিয়াতে আমাকে মনে রাখবে না, বিচারের মাঠে আমিও তাকে ভুলে যাব। আজকে জুমার দিন সূরা কাহাফের অন্তত প্রথম 10টি আর শেষ 10টি আয়াত পড়া হয়েছে। মসজিদে ঢুকে পড়লেন, কে বলে আমি আল্লাহকে স্মরণ করি? বলেন আজকে ঘুম থেকে ওঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আর ঘুমাতে যাওয়ার সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া কয়জন বলেছে? সহজ, এত সহজ ইসলাম। রাত দিন নেতার নাম জপছেন, রাত দিন আপনার ফেসবুক ফ্রেন্ডের লিস্টে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে চ্যাটিং করতেছেন, আর আপনি দুনিয়াতে রবকে ভুলে গিয়ে আখিরাতে রব আপনাকে ভালোবাসবে এটা মনে হয়? কিভাবে সম্ভব? ওই দিন আল্লাহ বলবেন, যেভাবে ফ্রেন্ড লিস্টে আমি ছিলাম না, যেভাবে মেসেঞ্জারে আমি ছিলাম না, তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ছিলাম না, দুনিয়াতে যেমন তুমি আমাকে কাছে নাওনি, আজকেও বিচারের মাঠে আমিও তোমাকে ভুলে গেলাম। অ্যাজ ইউ সো সো ইউ রেপ, তোমার কর্ম অনুযায়ী তোমার ফল। তাহলে বিচারের মাঠে মানুষের 1 নম্বর আফসোস, মানুষ ব্লাইন্ড হবে কেন? সে আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ স্মরণ তার ছিল না। আল্লাহ স্মরণ মানে কোরআন, সে কোরআন পড়েনি, কোরআন ভুলেছিল। ওই যে একটু আগে বললাম সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 30, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ওয়াকালা রাব্বি, প্রভু, ইন্না কওমিত্তাখাযু হাযাল কোরআনা মাহদুরা, আল্লাহ আমার এই উম্মত, এই যে আমার উম্মত, এরা কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে। বিচারের মাঠে অভিযোগ দায়ের করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরুদ্ধে।
60 বছর বয়স এখনো কোরআন পড়া শিখেননি, চেষ্টাও করেননি। বিচারের মাঠে আপনি অন্ধ হবেন। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন, প্রস্তুতি গ্রহণ করুন। এত সহজ। আল্লাহর দেওয়া চোখ ক চেনে, আল্লাহর দেওয়া চোখ ডায়মন্ড চেনে, আল্লাহর দেওয়া চোখ স্বর্ণ চেনে। আল্লাহর দেওয়া চোখ 1 কাঠা জমি 19-20 করতে দিবে না, প্রয়োজনে জীবন দিব, জমি কাউকে দিব না। দুনিয়ার চোখ এত কিছু চিনল, আল্লাহর কোরআনকে চিনল না। বিচারের মাঠে চোখ থাকবে, অসম্ভব, কোনো দিনও হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, আল্লাহ এরা কোরআনকে পরিত্যাগ করেছিল, ছেড়ে দিয়েছিল। এখন নেন মাহজুরা শব্দের অর্থ, তাফসীর খোলেন আর পড়েন, খোলেন আর পড়েন। মাহজুরা মানে যে কোরআন তেলাওয়াত করে না। কোরআন ছেড়ে দেওয়ার অর্থ হলো যে কোরআন বুঝে পড়ে না। কোরআন ছেড়ে দেওয়ার অর্থ হলো যে কোরআন অনুযায়ী আমল করে না। এ সবাই হলো কোরআনকে পরিত্যাগকারী। যে কোরআন পড়ে না সে কোরআনকে পরিত্যাগ করেছে, যে কোরআন বুঝে পড়ে না সেও কোরআনকে পরিত্যাগ করেছে, যে কোরআন অনুযায়ী আমল করে না সেও কোরআনকে পরিত্যাগ করেছে। সহিহ বুখারী 1386 নম্বর হাদিস, ওই যে লম্বা হাদিস সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পর ঘুরে বসলেন আর বললেন, স্বপ্ন আজকে কেউ দেখেছো? সাহাবীরা বলল না, দেখেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 জন লোক আমাকে নিয়ে গেল, আমি যেতে যেতে দেখলাম একজন লোককে চিৎ করে শোয়ানো হয়েছে, তার মাথার উপর একটা বিশাল বড় পাথর। এই পাথরটা এমন ভাবে তার গায়ের উপর নিক্ষেপ করা হচ্ছে, মাথাটা ফেটে চৌচি হয়ে গেল, পাথরটা দূরে চলে গেল। ফেরেশতা পাথরটা নিয়ে আসার আগেই দেখে মাথাটা ঠিক হয়ে গেল। আবার মারছে, আবার যাচ্ছে, আবার মারছে। এই শাস্তি কার হচ্ছে? লম্বা হাদিসের শেষ পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, এ হলো ওই ব্যক্তি যে রাতে কোরআন পড়তো না, দিনে কোরআন অনুযায়ী আমল করতো না। দেখেন বুখারীর হাদিস। কাজে 1 নাম্বার অন্ধত্ব কাদের? যারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর জিকিরকে ভুলে যাবে, আল্লাহর স্মরণকে ভুলে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, তোমরা কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। সহিহ বুখারী বাবুল কিয়ামুল লাইল 1145 নম্বর হাদিস। প্রত্যেক রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে নেমে এসে আপনাকে স্মরণ করেন। আব্দুর রহমান, এই সবুজবাগ থানার ব্যক্তিত্ব, এই ভাইগা যা কেন্দ্রীয় জামে মসজিদের অমুক, ওঠো 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 ওঠো, আমি ডাকছি তোমাকে। আপনি ঘুমাচ্ছেন, মুয়াজ্জিন ডাকতেছে যে প্রেয়ার ইজ বেটার দেন স্লিপিং, আপনার তারপরও ঘুম ভাঙে না। জুমার দিন মসজিদে জায়গা হয় না, ফজরে 5 জন মানুষও খুঁজে পাওয়া যায় না। বিচারের মাঠে জান্নাত টিকবে, অন্ধ হয়ে উঠতে হবে, এটাই নিশ্চিত। 2 নাম্বার আফসোস বিচারের মাঠে মানুষ করবে, দুনিয়াতে কেন আল্লাহ এবং তার রাসূলকে মানি নাই? কেন মানি নাই আল্লাহ এবং তার রাসূলকে? সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 27 ও 28। বিচারের মাঠে মানুষ বলবে যে ইয়াউমা ইয়াযুজ যালিমু আলা ইয়াদাই, কিয়ামতের দিন যারা জালেম তারা তাদের আঙ্গুলগুলোকে কামড়াবে, দাঁত দিয়ে কামড়াবে। কোন দাঁত দিয়ে কামড়াবে? একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। তিরমিজি 2577 নম্বর হাদিস। কোন চামড়াকে কামড়াবে? চামড়া হবে 42 হাত মোটা। 42 হাত মোটা চামড়াকে উহুদ পাহাড়ের মতো বড় দাঁত দিয়ে মানুষ কামড়াতে থাকবে। এভাবে মানুষ তার হাতকে কামড়াবে। আর কি বলবে? ইয়াকুলু, আর মানুষ বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস দুনিয়াতে কেন রাসূলকে মানলাম না। মানুষ আফসোস করে কামড়াবে। দাঁতটা কত বড় হবে? উহুদ পাহাড়ের সমান। যে আঙুলটা কামড়াবে ওই আঙুলের চামড়ার আবরণ কত হবে? 42 হাত মোটা। এটা কামড়াবে আর বলবে, কামড়াবে আর বলবে হায় আফসোস, আরে দুনিয়াতে কেন রাসূলকে মানি। এরপর বলবে হায় আফসোস, কেন আমি ফুলালান খালিলা, কেন আর একজনকে বন্ধু করলাম, কেন অমুক আর তমুককে বন্ধু বানালাম। অমুককে ছেড়ে দিয়ে যদি রাসূলকে বন্ধু বানাতাম আজকে বিচারের মাঠে কত যে ভালো হতো, আজকে বিচারের মাঠে কত যে আমার লাভ হতো। কেন আমি আর একজনকে বন্ধু বানালাম?
তাহলে আমাদের বন্ধুকে যে টাকনুর নিচে প্যান্ট পরে আছে, আমাদের বন্ধুকে যে দাড়িতে চেঁচেছে, আমাদের বন্ধুকে যার রাজ্যে যার পৃথিবীতে ক্ষমতা আছে ও নামাজি হোক আর না হোক, আমাদের বন্ধুকে যে টাকাওয়ালা, আমাদের বন্ধুকে যে বড় রাজনীতিবিদ, আমাদের বন্ধুকে যে সবচেয়ে এলাকার মধ্যে ক্ষমতাশীল, তার সঙ্গে সবাই বন্ধুত্ব করতে চায়, তার সঙ্গে সবাই ভালোবাসা রক্ষা করে চলতে চায়। অথচ বিচারের মাঠে এই মানুষগুলো বলবে হায় আফসোস, হায় আফসোস, ওই দিন যদি নেতাকে বাদ দিয়ে বিশ্ব নেতার অনুসরণ করতাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই দিন যদি আলামিনকে নেতা মেনে চলতাম, আজ এটা হতো না, আজ এটা হতো না। অনুরূপ আরেকটি বর্ণনা এসেছে সূরা আহজাব পারা 22 অধ্যায় 33 আয়াত 66, 67 এবং 68। আল্লাহ তাআলা এখানে আরো ব্যাখ্যা দিয়েছেন। সেটা কি? ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, বিচারের মাঠে যখন মানুষের মুখকে নিচু করে পাকে উপরে করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মানুষের মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে, মানে একটা স্বাভাবিক চলন্ত গতির মানুষকে আল্লাহ উল্টো করে দিবেন, উল্টো করে দিবেন, দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। ইয়াকুলুনা, ওই দিন তারা বলবে, যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই দিন তারা বলবে ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল, হায় আফসোস, দুনিয়াতে যদি আল্লাহ এবং তার রাসূলকে মানতাম, আনুগত্য যদি কেবল আল্লাহ তার রাসূলের করতাম, শুধু আল্লাহ তার রাসূল। সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 31, আয়াত 130, 31, 32, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59, আয়াত 65, আয়াত 115, সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 33, সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 1, 24, 46। যদি রাসূলকে আর আল্লাহকে মেনে চলতাম, ওই দিন মানুষ আফসোস করবে। এরপর দ্বিতীয় আফসোস কি? ওয়াকালু, ওই দিন তারা আফসোস করে বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা আস-সাবিল। ওই দিন মানুষ আফসোস করে বলবে, ও আমার রব, আমি তো একা এই পথে আসিনি, আমাদের বড়দের আমি মেনে চলতাম, যারা এলাকার বড় ছিল, নেতা ছিল, তাদের আমি অনুসরণ করতাম, ওরাই তো আজকে আমাকে বিভ্রান্ত করেছে, কেন যে ওদেরকে ধরলাম। এখন তাহলে নিয়ে আসতেছে কি? নেতাকে নিয়ে আসতেছে। একা জাহান্নামে যাবে না, এবার নেতা সহ জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহর নিকট আবেদন করে বলছে, আল্লাহ আসলে আমি তো যারা বড় ছিল এদের অনুসরণ করতাম। তাহলে জাহান্নামে যেহেতু যেতেই হবে, তাহলে কি করতে হবে? রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমাদেরকে যারা বিভ্রান্ত করেছে, যাদের কথা শুনে, যাদের আনুগত্য করে, যাদের নেতৃত্ব মেনে আজ আমাদের মাথা নিচে পা উপরে করে জাহান্নামে দিচ্ছেন, ওই নেতাদেরকে ডাকেন আর তাদের উপর আপনার আযাবকে দ্বিগুণ করেন, আর তাদের উপর আপনার বেশি বেশি লানত করেন। বলেন, নেতার বিরুদ্ধে বদদোয়া করে কি নিজে কিয়ামতের মাঠে বাঁচতে পারবো? সম্ভব? সম্ভব না। নিজেকেও যেতে হবে, নেতাকেও যেতে হবে, নিজেও মরবো, নেতাকেও মারবো। এই দিন মানুষ আফসোস করবে এটা, যে কেন আল্লাহকে মানিনি, কেন রাসূলকে মানিনি। আপনাকে যখন কোরআনের আয়াত বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা, আপনি পাল্টা বললেন যে এটা সমাজ, সামাজিকতা, এটা মেনটেন করে চলতে হয়, তাহলে কোরআনের চেয়ে আপনার সামাজিকতা বড় হয়ে গেল। বলছি এটা রাসূলের আদর্শ, বলতেছেন এটা আধুনিক যুগ, আধুনিক যুগের চেয়ে রাসূলের আদর্শ খাটো হয়ে গেল। ওই দিন মানুষ এগুলো আফসোস করবে। বোরকা পরে চললে কেমন কেমন লাগে, কেমন কেমন লাগে। এটা কি সম্ভব? মেয়েকে বোরকা পরাবো? না 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 না, মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, মেয়ে ডক্টর, মেয়ে মেডিকেলে পড়ে, মেয়েকে কেমনে বোরকা পড়তে বলি? স্ট্যাটাসে যায় না, আধুনিকতায় যায় না। তোমার আধুনিকতা হলো আবু জেহেলের আধুনিকতা, তোমার আধুনিকতা হলো ডোনাল্ড ট্রাম্পের আধুনিকতা, তোমার আধুনিকতা হলো মাও সেতুং, কার্ল মার্কস, লেনিন, এঙ্গেলসের আধুনিকতা। আর বোরকা যে সকল নারীরা পড়ে তাদের আধুনিকতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধুনিকতা। দুই আধুনিকতার মধ্যে পার্থক্য হবে না?
ওই দিন যারা কার্ল মার্কস লেনিনের আনুগত্য মেনে দেয়ার আর নো ডিফারেন্ট বিটুইন ম্যান এন্ড ওম্যান, অল আর সেম অর ইকুয়াল, এই নীতি যারা অনুসরণ করেছে বিচারের মাঠে তারা নেতাদেরকে দেখাবে, আর যারা রাসূলের অনুসরণ করেছে বিচারের মাঠে তারা সফলতা অর্জন করবে। 3 নম্বর, ওই দিন মানুষ বিপদের মুখোমুখি হয়ে আর একটা কথা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি আমি তুরাব হয়ে যেতাম, তুরাব হয়ে যেতাম। সূরা নাবা পারা 30 অধ্যায় 78 আয়াত 40, যে আমি যদি তুরাব হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, কতই না ভালো হতো। আজকে বিচারের মাঠে শাস্তি কিভাবে এই চামড়া সহ্য করবে, বিচারের মাঠে বিপদ কিভাবে নিজেকে রক্ষা করব, বিচারের মাঠের এই কঠিন পরিস্থিতিতে কিভাবে আজকে নিজেকে সামলাবো। আল্লাহ কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম। এই আফসোস মানুষ বিচারের মাঠে করবে। বিপদ যখন ঘনীভূত হয়ে যাবে মানুষ এই আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 55, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি দিয়ে তোমাদেরকে বানিয়েছি, এই মাটির মধ্যেই তোমরা আবার মিশে যাবে, এই মাটি থেকেই তোমাদেরকে আবার ডিসকভার করা হবে। তোমরা বলো না মরাটাই শেষ, বরং মৃত্যুর পর আবারও আল্লাহর নিকট ফিরে আসতে হবে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমার নিকট তোমরা ফিরে আসবে। ওই দিন যখন মানুষ ফিরে আসবে, ওই দিন মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস যদি আমি মাটি হতাম। 4, ওই দিন মানুষ যখন আমলনামা দেওয়া হবে, মানুষকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমলনামা বিচারের মাঠে দেখাবে। যেমন সূরা জিলজাল অধ্যায় 99 পারা 30 আয়াত 4, জায়গার আমলনামা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, যে জায়গায় যে আমল করেছে ওই জায়গায় কথা বলবে। ভালো কাজ করলে ভালো, মন্দ হলে মন্দ, নেকির হলে নেকির, গুনাহ হলে গুনাহ। একই সূরা 7 ও 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ওই দিন যাররা পরিমাণ কল্যাণ এটাও দেখা হবে, ও অকল্যাণ এটাও দেখানো হবে। এটা একটা আমলের পরিবেশ, পরিস্থিতি তৈরি হবে। আর একটা হবে 3 নম্বরে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে, ওই দিন জবানগুলো বন্ধ হয়ে হাত কথা বলবে, ও তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদুনা আরজুলুহুম, পা সাক্ষী দিবে আমাদের কৃতকর্ম। ওই দিন আল্লাহ তাআলা বলবেন যে তুমি তোমার হিসাব দেখে নাও, আজকের হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 34, যে আজকে তোমার যে অপরাধগুলো আমি লিপিবদ্ধ করেছি, এই অপরাধ যে তুমি পাপী এটার হিসাব গ্রহণ করার জন্য তুমি যথেষ্ট। আবার একটা পর্যায়ে আল্লাহ বলবেন, সূরা কাফ অধ্যায় 50 আয়াত 49 আল্লাহ তাআলা বলছেন যে ওই দিন মানুষের আমলনামা যখন মানুষকে দেখিয়ে বলা হবে, ইকরা কিতাবাক, তোমার আমল তুমি পড়ো, ওই দিন মানুষ আমল দেখেই চট করে বলবে, আল্লাহ এই আমল আমার, মালি হাযাল কিতাব, কি এটা কিতাব আপনার, যেখানে আমার জীবনে ছোট পাপটা করেছি ওটাও লেখা আছে, যে বড় পাপগুলো করেছি সেটাও লেখা আছে। এই আমলের একটা পর্যায়ে বিচারের মাঠে যখন চলে আসবে তখন মানুষ আফসোস করবে। কি কি আফসোস করবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনুল কারীমে বলেছেন, যে যেই দিন মানুষের আমলনামা তার বাম হাতে দেওয়া হবে। সূরা হাক্কাক অধ্যায় 69 আয়াত 25, 26, 27, 28, 29, 30, 31, 32 পরপর 8-9টি আয়াত যদি পড়েন, তেলাওয়াত করেন অনুবাদ সহ, তাহলে দেখবেন যেই দিন মানুষের আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু, ওই দিন মানুষ বলবে, ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া, হায় আফসোস আমাকে যদি আমার আমলনামা আজকে না দেওয়া হতো। কেন আমাকে আমল দেওয়া হলো? আমার আমল যদি আমাকে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর আমি জানতাম না আমার হিসাব সম্পর্কে, যে আমার নেকি যে কত হলো, আমার পাপ যে কত হলো, আমি নেকিও যদি না জানতাম, পাপও যদি না জানতাম,
এরপর মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস, আমি যে মরে গেছি এটাই যদি লাস্ট ফাইনাল ডিসিশন হয়ে যেত আর আমাকে দ্বিতীয়বার না ওঠানো হতো, এটা মানুষ বলবে। এরপর বলবে, মা আগনি আন্নি মালিয়া, হায় আফসোস, আমার দুনিয়াতে তো কোটি টাকার আমি সম্পত্তির অধিকারী ছিলাম। 1 কাঠা জমি, তার দাম হলো 1 কোটি টাকা, তার দাম হলো 1.5 কোটি টাকা, তার দাম হলো 80 লক্ষ টাকা, 90 লক্ষ টাকা। এইভাবে আমার ঢাকাতে, সবুজবাগে, ড্যামরাতে, বিভিন্ন স্টাফ কোয়ার্টারে কোটি কোটি টাকার সম্পত্তি ছিল। আজকে দেখি বিচারের মাঠে আমার কোনো সম্পদ আমার কোনো উপকার করছে না। এটা মানুষ ওই দিন আফসোস করবে। যে এরপর মানুষ বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে ক্ষমতা ছিল দুনিয়াতে, এই ক্ষমতাও দেখি টিকলো না। আজকে দুনিয়াতে মানুষ ক্ষমতার অহংকার করছে না? একটা মানুষ সম্মান দেয় কেন? তার ক্ষমতার কারণে, যে সে এসপি, সে ওসি, সে ডিসি, এই যে ক্ষমতা, সে মন্ত্রী, সে এমপি, সে প্রাইম মিনিস্টার, সে হলো কাউন্সিলর। এই যে ক্ষমতা, বিচারের মাঠে ওই সকল ব্যক্তিরা যাদের আমল রাসূলের নীতিতে হবে না, কোরআন অনুযায়ী হবে না, তারা ওই দিন আফসোস করে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়ার মানুষ আমাকে এত সম্মান দিত, আমি রাস্তা দিয়ে দিতাম সালাম, স্যার স্যার, আসসালামু আলাইকুম, সালামের হিড়াহিড়ি পড়ে যেত। কিন্তু আজকে দেখি হালাকা আন্নি সুলতানিয়া, আমার ডানেও লোক নেই, বামেও লোক নেই, সামনেও নেই, পিছনেও নেই, বডিগার্ডও নেই, NSI নেই, ডিভি নেই, র্যাব নেই, আর্মি নেই, কেউ নেই, সব ক্ষমতা শেষ। এটা যখন হয়ে যাবে সুলতানিয়া, আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লুহু, ফেরেশতারা ধরো 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 ধরো, ওকে ধরো, আসামিকে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে বেড়ি পড়াও, শিকল দিয়ে বাঁধো। তাহলে ওই দিন মানুষ আফসোস কি করবে? এই আয়াতে পাওয়া গেল এক, মানুষ ওই দিন আফসোস করে বলবে যে, আজকে যদি আমার হিসাব না করা হতো, আমি যদি না জানতাম আমার ভালো মন্দ, আজকে মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত, আমার টাকা পয়সা আমার কোনো কাজে লাগলো না, আমার প্লটের ব্যবসা আমার কোনো উপকার করলো না, আমি এত ক্ষমতাশীল ছিলাম, কিছুই লাগলো না। এই পরপর 5টা আফসোস করার পর আল্লাহ তাআলা বলে, এই ফেরেশতারা ওকে ধরো, ওকে বেড়ি পড়াও, এরপর ওকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। এটা হলো বিচারের মাঠে মানুষের আফসোস সবুজ। এরপর 5 নাম্বার আফসোস মানুষ করবে, সূরা বাকারায় এসেছে, অধ্যায় 2 আয়াত 166 থেকে 67-তে, ওই দিন মানুষ যাদের অনুসরণ করত আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে তাদের যাদের আমরা মেনে চলতাম, আজ আমরা সব সম্পর্ককে ডিসকানেক্ট করলাম, আর আমরা মেনে চলবো না তাদের। কিন্তু ওই দিন সম্পর্ক ছেদ অনুসারীদের জন্য কোনো উপকার বয়ে নিয়ে আসবে না, কোনো উপকার বয়ে নিয়ে আসবে না। এরপর 6 নম্বর হলো, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকবেন এমন ভাবে, সূরা ফুসসিলাত আর একটা নাম হলো সূরা হামিম সিজদা, অধ্যায় 41 আয়াত 29-এ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন মানুষকে ডাকা হবে, জিন আর ইনসানকে ডাকা হবে, যারা আমার পথভ্রষ্টতা করেছে, আল্লাহ তাআলা তাদের আমলনামা তাদেরকে দেখিয়ে দিবেন এবং মানুষ তাদের পায়ের উপর ভর দিয়ে জাহান্নামে যাবে, যাদেরকে তারা অনুসরণ করেছে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন এই আফসোসগুলো আমরা না করি, এটা সবাই চায়, তাই না? আমরা কি চাই যে আমরা অন্ধ হয়ে উঠবো? বিচারের মাঠে কি কেউ চায় যে আমাকে অন্ধ করে তোলা হোক? যদি অন্ধ না হতে চাই, তাহলে সম্পর্ক সবচেয়ে কার সঙ্গে ভালো রাখতে হবে? স্ত্রীর সঙ্গে সম্পর্ক একটু 19-20 থাক, মা বাবার সঙ্গে থাক, দুনিয়ার সব মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ থাকলেও রবের সম্পর্কটা ঠিক রাখতে হবে। রবের সম্পর্ক যদি ঠিক হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষ যদি কাউকে ভালোবাসে আর আল্লাহ যদি অপছন্দ করে, তার পরিণতি, আর পৃথিবীর সব মানুষ ঘৃণা করে, আল্লাহ ভালোবাসে, তার পরিণতি কোনটা ভালো? নিশ্চয়ই আল্লাহর ভালোবাসা আগে, অগ্রাধিকার পাওয়ার যৌক্তিকতা আছে নয় কি? নিঃসন্দেহে আছে। তাহলে এক,
আমরা যদি বিচারের মাঠে আফসোস থেকে নিজেকে বাঁচাতে চাই, তাহলে নিজের জবানটাকে, নিজের অন্তরটাকে, নিজের কর্মটাকে সর্বদা আল্লাহর স্মরণে ব্যস্ত রাখতে হবে। 2 নাম্বার, যদি আমরা আফসোস থেকে নিজেকে বাঁচাতে চাই, তাহলে দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের যথাযথ অনুসরণ করতে হবে, যথাযথ অনুসরণ করতে হবে, যেভাবে তিনি বলেছেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালু আসলামতু লিরাব্বিল আলামিন। তুমি আত্মসমর্পণ করো, আমি আত্মসমর্পণ করলাম, এটা হলো নীতি কোরআনে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 131। এভাবে মেনে নিতে হবে, না হলে বিপদ ভয়াবহ হয়ে যাবে। দিন যত অতিবাহিত হচ্ছে, মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে, মানুষের মধ্যে কোরআন সুন্নাহ সম্পর্কে তত বেশি অস্পষ্টতা এবং দুনিয়ার প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে। মানুষ আজকে দুনিয়ার গোলামি করতে বেশি ভালোবাসে, রবের গোলামি করতে বেশি ভালোবাসে না। আজকে মানুষ অফিসের বসের সময় মেনটেন করে, কিন্তু সালাতের সময় মেনটেন করতে চায় না। আজকে অফিস টাইমটাকে যত গুরুত্ব দেওয়া হয়, কোরআন পড়া, দাওয়াতের কাজ করার টাইমটাকে তত গুরুত্ব দেওয়া হয় না। আজকে অফিসে যাওয়ার জন্য যে পোশাকটা নির্ধারিত, ওই পোশাকটা যতটা সুন্দর করে রাখা হয়, অতটা সুন্দর ইসলাম আমাদের কাছে পরিপাটি হিসাবে থাকে না। এজন্য প্রিয় উপস্থিতি, মুসলমানদের উচিত হবে তাদের নবীকে অনুসরণ করা, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন। পৃথিবীতে যুগে যুগে তার উপর অপবাদ এসেছে, যুগে যুগে মুসলমানদের ইমানি চেতনাকে ধ্বংস করার জন্য বিভিন্ন মতবাদ, বিভিন্ন ফেরকার উৎপত্তি হয়েছে, কিন্তু লাভ হয়নি। ইসলাম তার স্বকীয়তায় পৃথিবীতে বিজয় লাভ করেছে, বিজয় লাভ করেছে। আল্লাহ তাআলা বলছেন সূরা সফ অধ্যায় 61 আয়াত 8-এ, যে কাফেররা ফুৎকার দিয়ে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়, ফুৎকার দিয়ে, অথচ আল্লাহ তাআলা তার আলোকে প্রজ্বলিত করবেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে, পছন্দ করে না। এরপরে ইসলাম বিজিত থাকবে, বিজয় লাভ করবে। আজকের প্রেক্ষাপটে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশের অমুসলিমরা আজকে অনিরাপদ, এটা মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা দেওয়ার একটা সর্বোচ্চ প্রচেষ্টা চলছে না? আজকে ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মুসলমানদেরকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে নানা মিডিয়াগুলো বিশ্বের কাজে লিপ্ত রয়েছে, অথচ মিডিয়া এটা প্রচার করে না। আল জাজিরা এটা প্রচার করবে না, ওই CNN, BBC এই হাদিসগুলোরা কাঠের চশমা পরে, এটা কানা দাজ্জাল, এটা টাটকা দাজ্জাল। সহিহ বুখারীর 220 নম্বর হাদিস, 220 নম্বর হাদিস, উযু অধ্যায়ের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বসে আছেন, মসজিদে নববীতে বসে আছেন, একজন ইহুদি প্রস্রাব করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর আচরণ দিয়ে বিদায় দিলেন, আর সাহাবীদেরকে ওই ইহুদির প্রস্রাব পরিষ্কার করার জন্য পানি ঢেলে দিতে বললেন। সুবহানাল্লাহ। এই আদর্শ শিখিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা কি কানা দাজ্জাল? এই হাদিস 220 নম্বর খুঁজে পাও না সহিহ বুখারী? খুঁজে পাও না মুসলমানদের চরিত্র কেমন? 4372 নম্বর হাদিস, 4372 নম্বর হাদিস, সুমামা বিন ওসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন নাই, তাকে মসজিদে নববীর খুঁটির সঙ্গে আল্লাহ রাসূল বেঁধে রেখেছিলেন। এরপর সুমামাকে বলেছিলেন, সুমামা কি বলবে তুমি ইসলাম সম্পর্কে? সুমামা 3টা কথা বলেছিল, আমাকে হত্যা করলে এই খুনের প্রতিশোধ নেওয়া হবে, আমাকে ছেড়ে দিলে কৃতজ্ঞতা আদায় করা হবে, ছাড়তে যদি কোনো চুক্তি করা হয় লেনদেনের তা প্রদান করা হবে। 3 দিনই একই কথা। সুমামা বলল, আল্লাহ রাসূল থেকে মারলেন না, অত্যাচার করলেন না। 3য় দিন বললেন, সাহাবিয়া সুমামাকে ছেড়ে দাও, সুমামাকে ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ রাসূলের এই আচরণ দেখে সুমামা এত মুগ্ধ হয়ে গেছে, পরে মসজিদে নববীতে এসে বলতেছে, আল্লাহ রাসূল হাতটা বাড়ান, আপনার হাতে বায়াত করে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এ ছিল মুসলমানদের চরিত্র, এ ছিল মুসলমানদের আদর্শ। তুমি দেখোনি মিডিয়া, তুমি দেখোনি?
যখন বাংলাদেশে মানুষরা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল, তখন এদেশের মুসলমানগণ, এদেশের আলেম ওলামা, এদেশের সাধারণ মুসলিমরা, সে যে দল, যে সংগঠন, যে পথের হোক না কেন, তারা চেষ্টা করেছে তাদের জীবন দিয়ে, তাদের সময় দিয়ে ব্যয় করে হিন্দুদের মন্দিরগুলোকে পাহারা দিতে, হিন্দুদের বিভিন্ন উপাসনালয়গুলোকে তারা রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেনি? সর্বোচ্চ চেষ্টা করেছে। কই তোমার মিডিয়াতে এটা তুমি একদিনও প্রচার করনি? তোমার নেতাকে আটকানো হলো আর তোমরা অচল করে দিবে, তোমরা অচল করে দিবে চট্টগ্রামকে, তোমরা দখল করবে চট্টগ্রাম। মাঝখানে একটা জেলার সামান্য বলা হচ্ছে 200 কিলোমিটার ব্যবধানে একটা জেলাকে অকেজ করলে চট্টগ্রাম তাদের দখলে হয়ে যাবে। কি হুঙ্কার! উপস্থিতি, এখন আমাদের এক হওয়ার সময় এসেছে। আপনার আকীদা, আপনার আমল, আপনার পথ আলাদা হলেও এই দেশের মানচিত্র রক্ষা করার দায়িত্ব, এ দেশের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার দায়িত্ব দেশের প্রত্যেক মুসলমানের, প্রত্যেক মুসলমানের। এক্ষেত্রে আমরা সবাই এক, সবাই এক। 1966 সালে 13ই জুলাই আমেরিকাতে সর্বপ্রথম তৈরি হয়েছে, উৎপত্তি হয়েছে ইসকনের। 1966 সালে 13ই জুলাই আমেরিকাতে। ভারতেও প্রথমে স্থান হয়নি, আমেরিকাতে হয়েছে। এটা কি করে গোটা দেশ ছড়িয়ে পড়লো। এরপর তাদের নেতাকে অপরাধের কারণে যখন এদেশের আইনের প্রক্রিয়া অনুযায়ী আটকানো হলো, এদেশের বিএনপি নেতা আটক হয়েছে, এদেশের আওয়ামী লীগ নেতা আটক হয়েছে, এদেশের জামাত নেতা আটক হয়েছে, এদেশের অসংখ্য নেতারা আটক হয়েছে, কিন্তু তাদের সংখ্যালঘু হওয়ার পরেও তারা মুসলমানদের সঙ্গে যে আচরণ করেছে, তারা সাধারণ মানুষ তো দূরের কথা, এদেশের একজন উচ্চ আদালতের আইনজীবীকে পর্যন্ত তারা হত্যা করেছে। এর পরেও বাংলাদেশের মুসলমানদের ধৈর্যচ্যুতি ঘটেনি। আমরা কত উদার, আমরা কত উদার! উপস্থিতি, এখন ইসলামকে প্রচারের, ইসলামের মানবিকতাকে জাতির সামনে উপস্থাপন করার সময় এসেছে। আর বাংলাদেশ তো মিডিয়া থেকে এমনিতেই দূরে। আমরা তো মিডিয়া জানি না। মিডিয়া মানে ও ফ্রিল্যান্সিং, মিডিয়া মানে ওই থার্ড ক্লাস ওই যুবকটা, মিডিয়া মানে বোঝে ফেসবুক, মিডিয়া মানে বোঝে টিকটক, মিডিয়া মানে বোঝে গার্লফ্রেন্ড, মিডিয়া মানে বোঝে বয়ফ্রেন্ড। ও রাত দিন মিডিয়া নিয়ে এটা ব্যস্ত, কিন্তু ইসলামের পক্ষে, দেশের পক্ষে কাজ করবে এমন কয়টা যুবকের আইডি খুঁজে পাওয়া যাবে? কয়টা পাবে? এরা ইসলামেরও বন্ধু না, জাতিরও বন্ধু না। এক হতে হবে, যুবকদেরকে একত্রিত হতে হবে, মিডিয়া শক্তিশালী হতে হবে। এই যে একটা মসজিদ, 7 তলা মসজিদ, মিডিয়ার কোনো ভূমিকা নেই। এখানে একটা দামি মানের ক্যামেরা থাকবে, দামি মানের আধুনিকতা থাকবে, এ থেকে গোটা পৃথিবীতে বক্তব্য ছড়িয়ে পড়বে। এটা হলো নীতি। প্রয়োজনে টাইলস কেনা বন্ধ করেন, প্রয়োজনে 7 তলার মসজিদ 3 তলা পর্যন্ত থাক, কিন্তু এই ভাগ নিয়ে এই কেন্দ্রীয় জামে মসজিদের এমন এক মিডিয়া তৈরি করতে হবে যাতে গোটা পৃথিবী এই মসজিদকে চেনে, এই মসজিদের আলোচনাকে চেনে। তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জামে মসজিদে যদি একটা করে অনলাইন চ্যানেল হয়, আর কোটি কোটি বাংলাদেশের প্রায় লক্ষ লক্ষ, 4 লক্ষেরও বেশি জামে মসজিদ থেকে যদি এইভাবে বক্তব্যগুলো গোটা পৃথিবীতে প্রচার হয় যে ইসলাম কতটা মানবিক, তাহলে মিডিয়ার বিপ্লব হবে না? আমরা তো ক্যামেরা লাইভে ধরতে জানি না, লাইভে ধরতে জানি না। জাতি কোথায় আর আমরা কোথায় তলিয়ে গেছি? আজকে ওরা মিডিয়া দিয়ে আমাদেরকে ঘায়েল করতেছে, মিডিয়া দিয়ে ঘায়েল করছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যার চরিত্র উত্তম, যার আচরণ সুন্দর, যার ব্যবহার ভালো। আর ব্যবহার ভালোর উত্তম দৃষ্টান্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, তিনি হলেন মহান চরিত্রের অধিকারী। এখন উচিত প্রত্যেকে একটা করে প্রতিদিন হাদিস পোস্ট দিবেন, আল্লাহ রাসূলের আদর্শ মানবতার জন্য কতটা কল্যাণকর, আল্লাহ রাসূলের আদর্শ গোটা বিশ্বের জন্য কতটা মানবিক ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বিশ্বের মুসলমানের নেতৃত্ব দিচ্ছেন। আর একটা জায়গায় দারুকুতনিতে হাদিসটি এসেছে 495 নম্বর হাদিস মেবি, যে একজন মহিলা তৃষ্ণার্ত, দ্বিতীয় খলিফা ওমর বলছে, একটু পানি নিয়ে আসো। একটা বাড়ি থেকে পানি নিয়ে আসা হলো, তো পানিটা অনেক সুস্বাদু ছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলা, ওই বাড়িতে কে আছে ডাকলেন, দেখলেন একজন বৃদ্ধা মহিলা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, তুমি ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে।
তখন ওই মহিলাটা মাথার চুল ছেড়ে দিয়ে বলতেছে যে, হে আমিরুল মুমিনিন, আমি ইহুদি, আমার সাদা চুল হয়ে গেছে, আমি এ ধর্মেই থেকে যেতে চাই। ওই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে বলেছে, আল্লাহ তুমি সাক্ষী থেকো, তোমার দ্বীনের দাওয়াতকে আমি পৌঁছিয়ে দিলাম। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার কোনো চাপ প্রয়োগ করেননি। এ হলো ইসলামের আদর্শ। তিরমিজির 3095 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের পানি নিয়ে আসতো একজন ইহুদি। ওই ইহুদিটা যখন মৃত্যুবরণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে চলে গেলেন, এবার বললেন যে তুমি কালিমা শাহাদাত পড়ো। তখন ওই ছোট্ট বাচ্চা তার বাবার দিকে তাকাচ্ছে। তখন তার বাবা চট করে বসলো, বাবা তুমি আবুল কাসেম, আল্লাহ রাসূলকে বলা হতো আবুল কাসেম, তুমি আবুল কাসেমের আনুগত্য করো। তখন ওই ইহুদি বালকটা বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমার মাধ্যমে এই বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচালো। কই আল্লাহ রাসূলের খাদেমকেও আল্লাহ রাসূল ইসলাম জোর করে প্রয়োগ করেন না। এ হলো ইসলামের আদর্শ। আর তোমরা কত হিংস্র, তোমাদের ইসকন কতটা হিংস্র। তোমরা হলে বাংলাদেশের প্রথম জঙ্গি সংগঠন। কাজেই মুসলমানদেরকে বলবো, নীরবতা নয়, বরং আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, মিডিয়ার পাল্টা জবাব দিতে হবে। কোন মুসলিমকে আঘাত নয়, বরং চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে তাদের মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। আদর্শ দিয়ে। মুসলমানরা 600 বছর গোটা পাক ভারত শাসন করেছে, কিন্তু কখনো কোনো মন্দিরে আঘাত করে নাই। তোমরাই আমাদের বাবরি মসজিদ ভেঙেছ, তোমরাই জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ পাওয়া গেছে মনে করে ভেঙে ফেলেছ। মুসলমান বাংলাদেশে একটা মন্দির ভাঙা তো দূরের কথা, একটা মন্দিরের গেটের তালা পর্যন্ত ভাঙে, ইতিহাস খুঁজে পাওয়া যাবে। কাজেই সম্মানিত উপস্থিতি, আজকে যে চক্রান্ত করা হচ্ছে, আমাদের বাংলাদেশি হিসাবে এদেশের মুসলিম ইমানি চেতনা থাকলে এদেশ থাকবে, যেই দিন চেতনা হারিয়ে যাবে ওই দিন এদেশ আর থাকবে না। এই জন্য মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা এক হওয়ার তৌফিক দান করেন। আমরা যেন সবাই এদেশের স্বার্থে, এদেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা যেন এক হয়ে এই এন্ট্রি বাংলাদেশ, যারা বাংলাদেশের ভূখণ্ডকে নির্লজ্জা দিয়ে ধ্বংস করার চেষ্টা করতেছে, আমার দেহে এক বিন্দু রক্ত থাকাকালীন আমরা যেন এর প্রতিবাদ করতে পারি। আমরা 72-এ করেছি, 71-এ করেছি, 48-এ করেছি, 69-এ করেছি, এরপর জুলাইতে করেছি। যদি আরো কোনো জুলাইয়ের পরিবেশ তৈরি করতে হয়, এদেশের বাংলাদেশের কোটি জনতা পরিবেশ তৈরি করবে। এরপরে নাস্তিকতাবাদ, হিন্দুত্ববাদ এসেছে বাস্তবায়ন করতে দেশের মুসলমানরা কোনোদিনও দিবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানদের আমৃত্যু এক থেকে হকের প্রতি এই দেশটার মানচিত্রকে রক্ষা করার জন্য নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা এই দেশ চালাচ্ছেন আলহামদুলিল্লাহ, তারা আলেম ওলামাদেরকেও ডাকতেছেন, বিভিন্ন দলকে নেতাদেরকেও ডাকতেছেন। আমরা যদি এক হয়ে যাই, বিশ্বর এই মোদি কখনো এই বাংলাদেশের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হককে বিজয় দান করো, আল্লাহ তুমি বাতিলকে পৃথিবীতে ধ্বংস করে দাও। যারা কসাই, যারা কাশ্মীরে মুসলমানদেরকে মারে, যারা গুজরাটে মুসলমানদেরকে পশুর মতো জব করে, যারা মুর্শিদাবাদে হত্যা করতেছে ইন্টারনেট বন্ধ করে দিয়ে, আল্লাহ তাদের বিচার তুমি করো। আল্লাহ ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, কত ফেরাউন, কত হামাম, কত সাদ্দাত কারণ আসিয়াছে মরে চলার পথে হইয়া বাধারণ। পড়িনি আমি নমরুদি হতাশনে, বিকিনি আমি বিপুল কারণী ধনে। সাদ্দাতের ওই অহংকারী মাথা বালুতে মিশেছে শেষে, ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে। আমি মুসলিম, এক আল্লাহ ছাড়া করি না কো কারো তাসলিম। এই নীতি যদি এক হয়ে যায়, তাহলে আজও এই পৃথিবীতে মুসলমানদের বিজয় আসবে। আল্লাহ তুমি মুসলমানদের বিজয় দান করো। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু।